প্লেনের ওজন কমানোর জন্য মহিলা পাইলটকে প্লেন থেকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল। মাত্র কিছুটা ফুয়েল বাঁচানোর জন্য পাইলটের শরীর মুহূর্তেই আকাশের গভীরতায় হারিয়ে গেল। মহিলা দাঁত চেপে দরজাটা জোরে বন্ধ করল এবং দ্রুত আবার পাইলটের সিটে বসে পড়ল। কিন্তু ফুয়েল মিটার এখনো ক্রমাগত নিচের দিকে নামছিল এবং যত সামান্য জ্বালানি ছিল তা দিয়ে তারা কখনোই মাটিতে ফিরতে পারবে না। মহিলা একে একে সব অপ্রয়োজনীয় জিনিস বাইরে ফেলে দিতে শুরু করলো। ঠিক তখন তার চোখ পড়ল শেষ মদের বাক্সটির ওপর। হঠাৎ তার বয়ফ্রেন্ড তাকে থামিয়ে দিল, কারণ সেই বোতলগুলোতে অনেক পরিমাণ অ্যালকোহল ছিল এবং হয়তো সেটাই প্লেনের জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু তখনই নতুন একটি সমস্যা সামনে এলো। ফুয়েল ট্যাঙ্কের ঢাকনা ছিল প্লেনের ডানার ওপর এবং এই কাজটা মহিলাকেই করতে হবে। সে কেবিনের দরজা খুলল, দুই হাত দিয়ে বাইরে থাকা রেলিং শক্ত করে ধরল এবং ধীরে ধীরে প্লেনের ছাদের ওপর উঠে গেল। তার নিচে ছিল শুধু অসীম সমুদ্র, আর সামান্য নড়াচড়াতেই তাকে তীব্র বাতাস নিচে টেনে নিয়ে যেতে পারত। কিন্তু এখন তার আর ফেরার কোনো পথ ছিল না। তাই সে নিজেকে প্লেনের বডির সাথে চেপে ধরে এগোতে লাগলো। ধীরে ধীরে ডানার সাহায্যে ফুয়েল ট্যাঙ্কের দিকে রেঙে যেতে লাগলো। তার বয়ফ্রেন্ড জানালা দিয়ে প্রথম বোতলটি বের করে দিল। যখনই মহিলা দাঁত দিয়ে বোতলের ঢাকনা খুলল, হঠাৎ প্লেন প্রচন্ডভাবে কেঁপে উঠল আর বোতলটি বাতাসে উড়ে অনেক দূরে পড়ে গেল। মহিলাও প্রায় ডানা থেকে পিছলে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে ডানার কিনারা শক্ত করে ধরে ফেলে এবং কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। তার ভয় পাবারও সময় ছিল না, তাই সে দ্রুত আরেকটি বোতল চাইতে বলল। এইবার সে বাতাস কিছুটা শান্ত হবার অপেক্ষা করল। তারপর গলা পরিষ্কার করে ধীরে ধীরে ফুয়েল ট্যাঙ্কের ঢাকনা খুলল। এক হাতে সে ডানার অংশ শক্ত করে ধরে রাখলো আর অন্য হাতে পুরো বোতলটি ট্যাঙ্কের ভেতরে ঢেলে দিল। ফুয়েল মিটার একটু একটু করে ওপরে উঠতে লাগলো এবং তাদের মনে হলো যেন জীবনের শেষ আশা তারা পেয়ে গেছে। মহিলা একে একে বোতল ঢালতে থাকলো, কিন্তু তখনই শেষ বোতলটি কেবিনের ভেতরে পড়ে গিয়ে ভেঙে গেল। এখন তাদের কাছে আর কোনো সুযোগ ছিল না। মহিলা আবার ভেতরে ফিরতে শুরু করলো, কিন্তু ফিরে আসাটা বাইরে যাবার চেয়েও বেশি বিপজ্জনক ছিল। তীব্র বাতাস তাকে ক্রমাগত প্লেন থেকে দূরে ঠেলে দিচ্ছিল আর ঝড়ের আঘাতে ডানা ভয়ঙ্করভাবে কাঁপছিল। যখনই তারা দরজা বন্ধ করলো, ফুয়েল মিটার সামান্য উপরে উঠল, কিন্তু কিছুক্ষণ পর সেটি আবার দ্রুত নিচে নামতে শুরু করলো, কারণ অ্যালকোহল শুধু অল্প সময়ের জন্য